আরেকটা মজার ব্যাপার হচ্ছে আলোচনা হয়ে একদিকে লাভ হয়েছে, লসটা পরে বলি, লাভটা হচ্ছে যে আমার বিভিন্ন দেশের বাইরে শো আসছে অলরেডি। নেক্সট মান্থে ইউকেতে একটা শো আছে, লন্ডনে, ইউএসএতে একটা শো এর কথা হয়েছে, দুবাইতে হয়েছে। তো ভালো, মানে পজিটিভ থিং ইজ যে অনেক আলোচনা হওয়াতে কিছু শোতে আমাকে ডাকছে। আর সিনেমা আগেই 4টা সাইন করেছি, কথা চলছে, এখনও সাইনিং করিনি। আর নেগেটিভ থিং হচ্ছে এই যে প্রতিদিন মনে করেন কিছু লোকের গালি খেতে হয়, মানে এটা তো আসলে দুঃখজনক। মানে তারা জন্ম দিলে বাবা মা গালি দিবে, তো তারা দিলে তো বাইরের লোকজন দেয়, এটা দুঃখজনক। আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিকস নিয়ে আলোচনায় আসি, মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো, ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে, বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে। তো এই জন্য আমি কখনোই চাইনি। কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে, এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিকস বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে। তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না। বলবো ওনার কান পর্যন্ত গেছে বলেই তো বলবো, কারণ আমার আর ওর ইচ্ছা ছিল সামনে পাশাপাশি বসে আমরা কিছু কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে ওরকমই, ওই টোটাল ওই ব্যাপারটা কিছুটা বলি। তাসকিনকে নিয়ে একবার হয়েছিলাম, তো আমাকে গত পরশু দিন আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো, তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে না, কিছু মানে কথা বলতে বলতে চলে আসছে, কিন্তু টপিক্সটা বানাইলো কি তাসকিনকে নিয়ে একটা বানাইলো। তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মতো অবস্থা। তো এরকম আবার কদিন আগে জায়েদকে নিয়ে বানাইলো, জায়েদের বউ। তো আমি বুঝলাম না, মানে এত মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ যার হবো সেটাও তো একটা প্রবলেম। আমাদের যে কোম্পানি আছে আমাদের মানে ফ্যামিলির, সেই কোম্পানিতে তো অনেকেই আছেন, এরকম আসেন। তো আমি তখন বললাম যে আমি যদি বিয়ে করতে চাই তাহলে ইনারা কি দোষ করলো? কারণ সবাই কি চায়, বাংলাদেশের না, এভরিওয়ান কি চায়, সব মেয়েরা, যে যদি যেমন আমাকে বলা হচ্ছিল সাকিবকে বিয়ে কেন করবা, ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা। তো টাকা পয়সা তো আমারও আছে, আমার ফ্যামিলিরও আছে টুকটাক। তো যদি ওরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয় তাহলে বললাম তাহলে শেখরা আছেন, যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স, শেখরা আছেন, ওনাদের কি দোষ? বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন, করলে তাহলে এদেরকেই করবো, এদেরও তো 10-20টা করে বউ থাকে, আমিও একটা বউ নয় হয়ে গেলাম। আমি বরাবরই বলেছি আমার প্রোডাকশন হাউস আছে, আমি 3টা সিনেমা প্রডিউস করেছি, 3টা ছবিতেই আমি প্রধান নায়িকাই ছিলাম। তো সেই ছবিতে আমি আরও একটা কথা বলি, সেই ছবিতে যে বিনিয়োগগুলো করা হয়েছিল, ইনভেস্টগুলো, আমার বাইরের ইনভেস্টর ছিল, ফাইন্যান্সার যাকে বলে, ফাইন্যান্সার নিয়ে আমি সিনেমাগুলো করেছিলাম। এবং কিছু টাইটেল মানে কিছু স্পন্সারও ছিল, আপনারা দেখতে পারবেন আমার প্রতিটা সিনেমার নিচে অনেকগুলো লোগো থাকে, সবাই স্পন্সার করেছে আমাকে। ওভাবেই আমি সিনেমা বানাই, আমি আবারও সিনেমা বানাবো এবং ওভাবেই বানাবো প্ল্যান করে। আমি প্রতিটা সিনেমা, আমার যারা দেখেছেন, আমি কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করি, আমার সিনেমাগুলো আমার হাউস থেকে হলে ওইভাবে কোয়ালিটিফুলি হবে, এটাই আবারও আমি প্ল্যান করছি, আমি করব। বাট আমার এখন 4টা সিনেমা আমার বাইরের হাউসের, তো এইটাই আমি এখন ডেট দিতে পারছি না, কারণ আপনারা দেখেছেন যে আমার অনেক পেশেন্ট, আমি পেশেন্টকে টাইম দিব না আমার ফ্যামিলিকে দিব, মানে আমার প্যারেন্টসকে, নাকি পার্সোনাল লাইফকে, নাকি সিনেমা, আমি এখন নিজেই কনফিউজড।